আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম করছি চীনের রান্নাবান্নার পক্ষ থেকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আরও একটি ভাজি রেসিপি। আজকের ভাজি চিংড়ি মাছ দিয়ে আলু লাউয়ের ভাজি। আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এবং আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো করে একটি লাইক করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। তো রেসিপিটি দেখার আগে আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এতে করে ভালোভাবে আপনারা এই রেসিপিটি বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তো রেসিপিটি করার জন্য এখানে আমি 3টে আলু ধুয়ে তারপর এভাবে করে কেটে পুনরায় ক্লিন করে নিয়েছি। এখানে আমি লাউগুলোকে চিকন চিকন করে কেটে নিয়েছি কুচি করে। আপনারা চাইলে এভাবে কুচি করে নেবেন, আর যদি এভাবে কুচি করতে অসুবিধা হয় তাহলে আপনারা পছন্দ মতো কুচি করে নেবেন। এখানে আমি 250 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাছগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি নিচ্ছি একটু বেশি পরিমাণে, ভাজিতে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিলে ভাজিটা খেতে দারুণ হয়। এখানে নিয়েছি 2 থেকে 3 কোয়ার মতো রসুন এভাবে কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি একটু বেশি পরিমাণে কাঁচামরিচ, যেহেতু গুঁড়ি মরিচ অ্যাড করব না। তো চলে আসলাম রান্নার মূল প্রস্তুত প্রণালীতে। এখানে আমি একটি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচিগুলো। এখন আমি পেঁয়াজ এবং রসুন কুচিগুলো একই সাথে ভেজে নিচ্ছি। একটু হালকা গোল্ডেন কালার চলে আসা পর্যন্ত আমি ভেজে নিব, একটু নেড়ে চেড়ে সময় ধরে। তাই আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি খেয়াল করে রান্নাটা তৈরি করবেন বাড়িতে। এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করা। এখন আমি কাঁচামরিচগুলোকে এর সাথে ভালোভাবে ভেজে নিব। কাঁচামরিচটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমি কাঁচামরিচ পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে একটু ভেজে নেব। বেশি একটা ভাজবো না, মাছগুলোকে ভাজলে ভাজির ফ্লেভারটা কিন্তু দারুণ আসে খেতে, আর ভাজিটা খেতে কিন্তু ভীষণই মজার হয় মাছটা একটু ফ্রাই করে দিলে। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি এক একে হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন আমি সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এ পর্যায়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য। এখন আমি নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে তেল উপরে বেশি উঠেছে আর মশলাগুলো কিন্তু কষে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিলাম আলু কুচি করে রাখা। এখন আর সবগুলো আলু দেওয়া হয়ে গেলে আমি আলুগুলোকে মশলার সাথে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। একটু হালকা পরিমাণ 50% মতো সিদ্ধ করে নিব মশলার সাথে নেড়ে চেড়ে। এখানে কোনো রকম পানি অ্যাড করব না। তো এ পর্যায়ে আলুটা 50% সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিলাম লাউগুলো। এখন আমি লাউটাকে আলু সব কিছুর সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এখানে আমি কোনো রকম পানি অ্যাড করব না, যেহেতু লাউর থেকে অনেক পরিমাণ পানি বের হবে। ওই পানিতেই কিন্তু সবগুলো উপকরণ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর যে আমি একটু ঢেকে দিয়েছি, ঢেকে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন লাউ থেকে কত পরিমাণ পানি বের হয়েছে। আর এই পানিতেই কিন্তু
সবগুলো উপকরণ ভালোভাবে সেদ্ধ হবে। আর ভাজিতে কোনো সময় পানি অ্যাড করবেন না, পানি অ্যাড করলে কিন্তু ভাজি খেতে ভালো হয় না। আর সব সময় লাউয়ের থেকে সব সময় পানি বের হয়। তো এই পর্যায়ে রান্না কমপ্লিট। আমি এখন নামিয়ে আপনাদেরকে একটি সার্ভিং বলে সার্ভ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু ভীষণই মজা হয়েছিল। আপনারা একবার হলো এই ভাজিটা বাড়িতে একবার হলে ট্রাই করে দেখবেন। আশা করি এই ভিডিওটি সকলেরই ভালো লেগেছিল। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো করে লাইক করে দিবেন।